আজকে স্ট্রবেরি গাছকে কিভাবে টবে লাগাবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। খুব সুন্দর পদ্ধতিতে এইভাবে লাগাবেন, দেখবেন খুব সুন্দর হবে। এই যে প্রথমে মাটি নিব, একদম আঠাযুক্ত মাটি, আর তারপরে রিভার স্যান্ড মানে বালু, মাটি যতটা তার অর্ধেক বালু নিব, আর একটু নিব আমাদের রান্না করা যে হলুদ, গুঁড়ো হলুদ, আর নেব এই যে গুঁড়া হলুদ, আমরা যে রান্না করি হলুদ। এই যে মাটি যে পরিমাণে মাটি নিব তার অর্ধেক নিব বালু, আর এই যে হলুদ নিব। আমরা ফাঙ্গিসাইড ইউজ করি, সবার বাড়িতে তো ফাঙ্গিসাইড থাকে না, ওই জন্য হলুদ নেবেন। হলুদই ফাঙ্গিসাইড, পোকামাকড়ে কাজ করবে। হলুদ দিয়ে দিবেন খুব সুন্দর করে। এটাকে ভালো করে মিক্সচার করে নেবেন। খুব সুন্দর করে মিক্সচার করে নেবেন। সুন্দর করে বালু আর মাটি মিক্সচার করে নিলাম। তারপরে এটা 8 ইঞ্চি টবে লাগাবো। তা হোলটাকে দেখে নিতে হবে, খুব সুন্দর করে নিতে হবে। অনেক সময় টবের হোলটা ছোট থাকে, সেটাকে বড় করে নেবেন। এটা হোল বড় করা আছে। তারপরে নিচে হালকা পরিমাণে যে কাঠের গুঁড়ো দিয়ে দিব। কাঠের গুঁড়োটা দিলে পরে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে, অতিরিক্ত জলটা পাস হয়ে যাবে, আপনাকে কোনো খলমকুচি বা কোনো কিছু দিতে হবে না। আর দ্বিতীয়ত এই কাঠের গুঁড়া হচ্ছে কারণ ময়েশ্চারটাকে ধরে রাখবে নিচে। আপনি একদিন দুদিন জল না দিলেও এই কাঠের গুঁড়াতে রস ধরে থাকবে, যার জন্য গাছটা জলের অভাবে মারা যাবে না। তারপরে ক্লিয়ার মাটি দিয়ে দেব, মাটি দিয়ে ভালো করে চেপে দিব। ভিতরের হাওয়াটাকে বের করে দিতে হবে চাপ দিয়ে, ভিতরে যাতে হাওয়া না থাকে। এই হয়ে গেল। এবার এই যে দেখুন, এই গাছটা এর মধ্যে আর বড় হবে না, এর টব চেঞ্জ করতে হবে। তার জন্য এটাকে ডাইরেক্ট 8 ইঞ্চি টবে দিয়ে দেব। এটা একটা স্ট্রবেরি গাছ। এই যে হালকা করে ব্লেড দিয়ে ছিঁড়ে নিতে হবে। ব্লেড দিয়ে সুন্দর করে ছিঁড়ে নিলাম। এটা অনেক রস হয়েছে, রস আছে, এর নিচের থেকে কিছুটা ভেঙে দিলাম। সুন্দর করে এইভাবে বসিয়ে দেব। সাইড দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে দেবো। এবং সুন্দর করে বসিয়ে দেব। এই গাছ এখন খুব দ্রুত বৃদ্ধি পাবে। এগুলা 10-15 দিনের পরে মধ্যে ঝাঁকড়া হয়ে যাবে।
এই গাছের আর একটা জিনিস করতে হবে, সেটা হলো এই গাছ যখনই ঝাঁকড়া হবে মাটির সঙ্গে ঠেকে যাবে, তার জন্য কি করতে হবে, উপরে আবার এরকম কাঠের গুঁড়ো, যাদের বাড়িতে কাঠের গুঁড়ো নাই, কারি খড় যাকে বলে, খড় বা ধানের কুড়া, এরকম করে বিছিয়ে দিবেন, সুন্দর করে বিছিয়ে দিবেন। এরকম করে সুন্দর করে বিছিয়ে দিবেন। তার ফলে কি হবে, এই যে ফলগুলা ধরবে, মাটিতে ঠেকলে পচে যাবে, এবার মাটির সঙ্গে কানেকশন থাকবে না। পাতা মাটির সঙ্গে ঠেকে থাকলে পরে ফাঙ্গিসাইডের কারণে পচন ধরবে, গাছে পচে যাবে। এবার এর উপরে পাতাগুলা থাকলে পরে পচন আসবে না। এবার সুন্দর করে এখন রোদযুক্ত জায়গায়, যেখানে সারাদিন রোদ পায়, সেই সমস্ত জায়গায় রেখে দিতে হবে। দেখবেন যে এটা 4-5 দিনে অনেকটা ডেভেলপ হয়ে যাবে। আর যেহেতু এই মাটিতে রস ছিল, ওই জন্য আজকে রস দিব না। যদি আপনাদের প্যাকেটটা শুকনো থাকে তাহলে সামঞ্জস্য মতো জল দিবেন। এই গাছ জল বেশি সহ্য করে না, আবার জলের অভাবেও মরে যাবে। এই মাটিতে সবসময় ময়েশ্চার থাকতে হবে, একদম শুকিয়ে গেলেও হবে না, আবার অতিরিক্ত জলেও এই গাছ পচন ধরবে। ওই জন্য দিনে একবার করে হালকা জল দিবেন যাতে, আর রোদযুক্ত স্থানে রেখে দিবেন। আরও জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।